নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর এঞ্জেল ঝিলিক অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে এনজে মদক পরিবার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জঙ্গলে চলে আসছি। তো কী কারণের জন্য জঙ্গলে চলে আসছি ভিডিওটা দেখে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। খড়ি নেওয়ার জন্য জঙ্গলে চলে আসছি। আসলে রান্না করতে অনেক চিকন চিকন খড়ি লাগে, তো মোটা খড়ি যেহেতু ধরতে একটু অসুবিধা হয়, আর চিকন খড়িতে ধরতে সুবিধা। আর আমাদের বাগানে অনেক খড়ি আছে, তো সেগুলোই নেওয়ার জন্য, রান্না যেহেতু করব উনুনে, সেগুলো নেওয়ার জন্য চলে এলাম জঙ্গলে। জঙ্গলে খড়ি টোকাতে হচ্ছে, তারপর রান্না করতে হবে। তো বন্ধুরা, তাই কখনো কখনো ভাবি, তো বাড়িতে ছিলাম রাজরানী হয়ে বাপের বাড়িতে, আর এখন হয়ে গেছি বাড়ির চাকরানী। সব কিছু করেও কিন্তু শ্বশুরবাড়িতে মন পাওয়া যায় না। তাও বলবে কি করো, কোন কাজ করো, অথচ দেখো মেয়েদের সংসার করতে গেলে অনেক কিছুই করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়। তো আমাদের ইউটিউব চ্যানেল এঞ্জেল ঝিলিক অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আর একটা কথা বলি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর এই হচ্ছে ইউটিউবের পথ চলা, আমাদের প্রায় 2 বছর হয়ে গেল। তো এখনও সেরকমভাবে ইউটিউব থেকে আমরা দাঁড়াতে পারিনি, ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কিভাবে হবে বলো? আর আমাদের যে এনজে মদক পরিবার চ্যানেলটি ছিল, ওই চ্যানেলটি তো অলরেডি আর খুঁজেই পেলাম না। তো চ্যানেলটি আমাদের আর নেই, ওটাতে ভিডিও আর আপলোড করতে পারি না। তো এখন নতুন চ্যানেল এঞ্জেল ঝিলিক অফিসিয়াল, এটাতেই আপলোড করি। তো তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো, সাহায্য করো। গ্রামের গৃহবধূ হয়ে আর কী বা করবো, এটাই হচ্ছে আমাদের। তো অনেকে অনেক দেখো তোমরা যে ইউটিউব থেকে আমাদের যে আমরা উপার্জন করতে পারি, তার একটা ইউটিউব আমাদের অনেক রকম সুযোগ সুবিধা করে দিয়েছে। তো বন্ধুরা, যেহেতু গ্রামের বাড়ি, সব রকম অভিজ্ঞতায় রাখতে হবে, সব কিছু করেই চলতে হবে। আমরা সেরকম লাক্সারিভাবে চলতে পারি না। তো দেখতে থাকো ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি বেশি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে ফেলো। আর একটু সময়ের মধ্যেই দেখো বাগানে ঢুকে অনেকগুলো খড়ি হয়ে গেল, চিকন চিকন খড়ি। আর এগুলো দিয়ে জাল ধরাতে ভীষণ সুবিধা হয়, চট করেই লেগে যায় উনুনে। আর এই বাগানে দেখতেই পাচ্ছ গাছ আছে, অনেক খড়ি পড়ে থাকে, সাধারণত আসাও হয় না আর করাও হয় না। আজকে একটু সময়ও আছে, বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেছে। তো এই নিয়েই আজকে আমাদের ভিডিও। কত ভিতরে ঢুকে গেছি দেখো জঙ্গল, কিন্তু ভয়ও লাগে, তবুও বাড়ির পেছনেই জঙ্গলটা। আর এখান থেকেই অনেক খড়িও পেয়ে গেলাম একটু সময়ের মধ্যে। তো দেখতে থাকো আমাদের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখান থেকে যাব, গিয়ে তারপর স্নান করে একটু ঠাকুরের করে তারপর হচ্ছে রান্না বসাবো। তো কি রান্না করব, আজকের মেনু কি করব, বাড়িতে গিয়ে তারপর ডিসিশন নিতে হবে। তো দেখতে থাকো ভিডিও, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটিকে যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর কীরকম ধরনের ভিডিও তোমরা চাও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের পাশে থাকবে, সঙ্গে থাকবে। আর তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো, সাপোর্ট না করো, কখনোই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসাই আমাদের কাছে আমাদের ভিডিও করতে নতুন আশা জাগায়, নতুনভাবে মনের জোর পাই যে না ভিডিও করব। তো দেখতে থাকো ভিডিও। চলে এলাম বাড়িতে। বাড়ি আসার পরে দেখতেই পাচ্ছি ঘরে ঠাকুর আছে, তো ঠাকুরের একটু পুজো টুজো দিয়ে তারপর হচ্ছে যাব রান্না করে, রান্না করতে হবে। তো স্নান ধান করে চলে এলাম।
তো দেখো দেখতেই পাচ্ছ ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে একটু রোদও উঠেছে সকাল সকাল আমাদের এই দিকটায়। সকাল 8টাতেই রোদ উঠে গেছে। তো এই 2 দিন যে পরিস্থিতি ছিল, রোদের তো দেখা নেই, ভীষণ ঠান্ডা লাগে। তো একটা পাতলা ফুল একটা গেঞ্জি পরে নিলাম, তারপর সোয়েটার পরে যাব রান্নাঘরে। তো আগে সকাল সকাল স্নান ধান করে ঘরে একটা ধূপকাঠি জ্বালালে আমেজ হয়। তো পরিবেশটা ভালো লাগে, মিষ্টি মধুর একটা গন্ধ ছড়ায় চারিদিকে। তো ভীষণ ভালো লাগে। তো ঠাকুরের প্রার্থনা সেরে তারপরেই যাব রান্নাঘরে। তো রান্নাও করতে হবে। আর খড়ি টড়ি যে নিয়ে আসলাম, ওগুলো সব গুছিয়ে রান্না কী করব সেগুলো সব কিছু গুছিয়ে রেখে এসেছি। এখন শুধু গিয়ে রান্না বসানো কাজ। তো সব কিছু করে স্নান ধান করলাম, স্নান করে দুপুরের রান্না করব। সকালে অ্যাকচুয়ালি রান্না হয়ে গেছে, কারণ বাচ্চারা স্কুলে যায়, ওরা খেয়ে গেছে। তো একটা অবশ্য গৃহবধূর অনেক কাজ থাকে, অনেক কিছুই করতে হয়। তো সকালবেলা একবার রান্না হয়েছে, সেগুলো খেয়ে বাচ্চারা স্কুলে পাঠালাম। এখন আবার রান্নাঘরে যাব, রান্না করব। তো আবার নতুন ভিডিও নিয়ে ফিরব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান।